হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নিউ ব্লগ নিয়ে চলে এলাম। সবাই কেমন আছো? দেখো সকালে ওয়েদারটা কত সুন্দর লাগছে ঠান্ডার মধ্যে। ঘরে চলে এসে রান্না সেরে ফেললাম। হাজব্যান্ড ডিউটি যাবে যেহেতু, এই যে ভাত, কাঁচকলা আলু তরকারি, বাচ্চারা স্কুল যাবে ওদেরও রেডি করতে হবে। যেহেতু আমার হাজব্যান্ড আগে যায়, যে চলে যাচ্ছে, টাটা বাই বাই। বাচ্চাদের স্কুল পাঠিয়ে দিয়ে ঘরে কাজকর্ম সেরে পুজো দিয়ে একটা মন্দিরে যাব বলে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে 10টার মধ্যে বেরোতে হবে, তাই বেরিয়ে পড়লাম। অনেকটাই দূর, আমার ঘর থেকে প্রায় 40 কিলোমিটার দূর। রোদ্দুর উঠে গেছে, আবার ফিরতেও হবে 5টার মধ্যে। বুঝতেই পারছো, হঠাৎ আমি একাই চলে গেলাম। মানে আমরা হায়দ্রাবাদে আছে তাদের সাথেই গেছি, বন্ধুদের সাথে। দেখো কত সুন্দর লাগছে এই ভিউটা। অনেক দিন পর বেরোলাম। কার না ভালো লাগে ঘুরতে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে। প্রায় পৌঁছানোর মুখেই চলে এসেছি হাইরোড ধরে। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। এটা হচ্ছে হায়দ্রাবাদের ইয়াদগিরি গুপ্তা মন্দির। চলে এসেছি এই যে মন্দিরটা, প্রায় 7 বছর পর এলাম। কি ভালো লাগে দেখতে। দেখতে থাকো ভেতরে গাড়ি পার্কিং করে। এবার সিঁড়ি ধরে উঠতে হবে, প্রায় 1-1.5টা সিঁড়ি। প্রায় দুপুরবেলা, পায়ের তলাতে গরম লেগে যাচ্ছে। বাইকে বসে বসে এবার সিঁড়িতে উঠতে হবে। হাঁপিয়ে গেছি, মোটেই আর পা চলছিল না। তবু ভগবানের কাছে পৌঁছাতেই হবে। সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম অবশেষে সিঁড়ি শেষ করে মন্দিরের ভেতরে। পুরো মন্দিরের ভেতরে আসিনি, এখনও ভেতরে যেতে হবে। মেন যে মন্দিরের গেটটা, সেটা মোবাইল অ্যালাউ ছিল না, মোবাইলটা জমা দিতে হয় ওখানে। তারপরে মোবাইল নিলাম, নিয়ে এখানে লাড্ডু প্রসাদ এখানে দেয়, সাউথ ইন্ডিয়ানের লেমন রাইস, ওগুলো নিলাম। আর একটা মন্দির হয়েছে, সেই মন্দিরে ফার্স্ট টাইম যাচ্ছি, ওর ভেতরে রওনা দিচ্ছি এবারে। দেখো প্রায় খুব সুন্দর মন্দিরটা, ফার্স্ট টাইম গেলাম ভেতরে। বাচ্চাদের যেহেতু নিয়ে আবার একবার আসবো মন্দিরটা, ভালো করে দর্শনও হয়নি ঠাকুরের কাছে। ভেতরে গিয়ে দেখছি তেলেগু ডান্সের শুটিংয়ের ভিডিও হচ্ছিল, তাই একটু আওয়াজ পেয়ে ভেতরে ভিডিও শ্যুট করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগছিলো, ফার্স্ট টাইম আমি দেখছিলাম ভিডিওটা। কিন্তু ওখানে আরও দাঁড়িয়ে দেখতাম ডান্সগুলো, যেহেতু আমার হাতে টাইম নেই। বাড়িতে আমার বাচ্চারা চলে আসবে স্কুল থেকে, হাজব্যান্ড ডিউটিতে গেছে, বাকিটাও কাজকর্ম আছে, তাই তাড়াতাড়ি করে বাড়ি ফেরা রওনা দিলাম। বাকিটা আর ভিডিওটা করলাম না, সারাদিনে ক্লান্ত। ঘরে এসে এবার রান্না করতে হবে। সকালে যেহেতু রান্না সারাদিন খাওয়া ছিল না, ভাত, এই পালং শাক, এতে বিট গাজর আলু ভাজা। তাহলে আজকে এই ভিডিওটা, ব্লগ ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। ঘুরতে যাওয়ার ভিডিওটাও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আজকে মতো টাটা, সারাদিন ক্লান্ত, বুঝতেই পারছো। বাইকে বসে বসে এই অবশেষে যে পালং শাকটা হয়ে গেছে, এটা বসিয়ে দিলাম। টাটা।